নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগতম। তো চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। শীতের সকালে স্নান করাটা সবচেয়ে বড় কাজ। স্নান করে পুজোটা কমপ্লিট করে নিলে তারপরে আর কোনো টেনশন থাকে না, মনে অনেক শান্তি পাওয়া যায়, আবার কাজ করেও ভালো লাগে। তো যাই হোক, আমি স্নান করে সকালবেলা বাসি কাজটা সকল কিছু কমপ্লিট করে নিয়ে স্নান করে চলে আসলাম পূজা করার জন্য। এখন পূজাটা করে নিব। আর মেয়ে কিন্তু এদিকে অলরেডি প্রাইভেট পড়ে আসছে। এখন সকাল সকাল করতে পারতেছি না, প্রচুর ঠান্ডা লাগতেছে। 10টা 10:30 বেজে যাচ্ছে। তো যাই হোক, তারপর পুজোটা কমপ্লিট করে তারপর রান্না করব। তো আজকে রান্না করব বেগুন বাহার। তো বেগুনের বাহারের জন্য বেগুনগুলো কেটে নিয়েছি আগেই। আর আজকে বড় বড় বেগুন ছিল অনেক বেশি, এই কারণে গোটা গোটা করা যায় নাই, কেটে কেটেই করেছি। করে নিয়ে আর রান্না করব। আরেকটা রান্না করলাম, হয়তো বেগুন ভাজি বাহার করলাম, আর ভাজি করেছি, সিম আলু দিয়ে ভাজি করলাম। আর তোমাদের দাদা কালকে মাংস ছিল, সেই মাংস দিয়ে ওরা খাওয়া দাওয়া করলো। আর আমি এই যে খেয়ে নিচ্ছি। মেয়ে কোনো মাংস খাইলো না, মেয়েগুলো দিয়েই খাবার খাইলো। বলতেছে ওর মাংস খেতে ভালো লাগতেছে না, সে কারণে আর খাইলো না। তো তারপর যাই হোক, ও চলে গেলো প্রাইভেটে। প্রাইভেট থেকে এসে সন্ধ্যেবেলা আবার দেখে যে দুধ জাল দিচ্ছি, এর মধ্যে আবার দিদি আসলো, বড় ননদ আসছে। এসে তার জন্য আমি সন্ধ্যাবেলা সন্ধেও দিয়ে নিলাম। তারপর তো কোনো ভিডিও করা হয় না। এদিকে আবার দুধ চা করে নিচ্ছি, চা করে নেব। আর সবাই মিলে একসঙ্গে চা খাবো। তো মেয়েকে বললাম ও খাবে নাকি, জিজ্ঞেস করলো যে হ্যাঁ ও খাবে ঠান্ডার মধ্যে। সচরাচর মাঝে মাঝে অবশ্য চা খেতে চায় না, তো আবার দুধ চা করলাম শুনে ওর খেতে চাইলো। যাই হোক, ও পড়তে বসছে আর আমি এদিকে পূজা তো আমার আগে কমপ্লিট করা হয়ে গেছে। তার মধ্যে আবার দিদির সঙ্গে কিছুক্ষণ গল্প করতেছিলাম। তারপরে আর কি চা করে নিলাম। এই যে দেখো, 4 জনের জন্য চা করলাম। আর তোমার দাদা অবশ্য নাই, ও হাঁটতে গেছে সন্ধ্যাবেলা। আর এখন আমরা সবাই মিলে চা খাবো। বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতেছিলাম। আর তারপরে ওরা আবার এই যে চা খেতে বসে পড়লাম। আর আজকে সারাদিনে তেমন কোনো ভিডিওই করা হয়নি। আর ঠান্ডায় যেন হাত পা কাজ করতেছে না। তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে একটু জানিও। আর এখানে তো মানে আমাদের এখানে তো খুবই ঠান্ডা, প্রচুর ঠান্ডায়। যে দেখো, দিদিও চা খাচ্ছে, আর দিদি বলতেছে রিপা ঠান্ডায় কাজ টাজ করা যাচ্ছে না, এত ঠান্ডা পড়ছে। তো এই গত কয়েক বছরের মধ্যে এমন ঠান্ডা পড়েন, এরকম একটা পরিস্থিতি। যাই হোক, চা খেয়ে কিছুক্ষণ আড্ডা টাড্ডা গল্প করলাম। তারপরে মেয়ে বলতেছে মানে রাতের খাবার খাবে। মেয়ে বলতেছে যে মামাকে একটু লুডুস করে দাও। তো ও ভাত খেতে চায় না। ঠান্ডার মধ্যে খাওয়া দাওয়া একটু খুবই কষ্টই হয়ে যায়, কারণ ভাত খেলে আরও বেশি ঠান্ডা লাগে, পড়া যায় না, খুব কষ্ট হয়। যেহেতু মেয়ের পরীক্ষা, এখন তো একটু পড়াশোনা করতেই হবে। তো যাই হোক, তারপরে আমি এই যে চলে আসলাম নুডলস করার জন্য। রাত্রেবেলা ও নুডলসই খাবে, ওর জন্য একটু নুডলস করে দিব। সবাই মিলেই খাবে। তোমার দাদাও অবশ্য নুডলসই খেয়েছে, তারপরে রাত্রে আর অন্য কিছু খায় নাই। তো এখন একটু সবজি নুডলস করে দিব। গাজর দিলাম, ফুলকপি, তারপরে একটু সিম আলু দিয়ে আর কি মানে নুডলসটা করব। তো প্রথমে একটু সবজিগুলো একটু ভেজে নিচ্ছি, ডিমটাও ভেজে নিয়ে একবারেই করতেছি, আলাদা আলাদা করে ভাজতেছি না। একবারেই করলে ঝামেলা কম হয়, মানে শর্টকাটে রান্না। জানোই তো আমি যত শর্টকাটে হয় সেভাবে রান্না করতে থাকি। তো দেখো, আমার নুডলস কিন্তু মোটামুটি হয়ে গেল। এখন ওদেরকে দিয়ে দিব। কমপ্লিটও হলো। তো ৩ জনের হয়ে যাবে। আর দিদি নুডলস খাবে না, কারণ দিদি শনিবার, এটা হচ্ছে শনিবারের ভিডিও ছিল। শনিবার দিদি নিরামিষ খায়। কালকে ভিডিও দিতে পারি নাই, কারণ সারাদিন কালকে কোনো নেট ছিল না, এত প্রবলেম ছিল। সন্ধ্যার দিকে তোমাদের দাদার নেটের মানে হটস্পট অন করে নিয়ে তারপরে আমি ২-১টা ভিডিও দিয়েছি। আর এদিকে দেখো, মেয়ের আর ভাগ্নের জন্য নুডলস রেডি করে দিলাম। ওরা ২ জন বসে থেকে খাবে, যেহেতু আমিও তো খাবো না। আর তোমার দাদার জন্য রেখে দিলাম। তো দেখো, ২ জন মিলে খাচ্ছে আর ফোন দেখতেছে। ফোন দেখা, কার্টুন দেখা, এই তো কাজ। তো ওরা ২ জন খাচ্ছে, এদিকে আমিও রাতের খাবারটা খেয়ে নেব। আর তোমাদের দাদা হচ্ছে এসে নুডলসটা একটু খাইলো, আর আমিও একটু খাবার খেয়ে নিলাম। এখন বাজে 9:30। তো দিদি চলে গেল। আর মেয়ে এই যে পড়তে বসে, চারিদিকে সব কিছু বিছায় নিয়ে বই পুস্তক দিয়ে একদম যা তা করেছে। ঠান্ডায় চেয়ারে বসতে পারতেছে না, এখানে বিছানায় বসে বসে পড়তেছে। আর পাতিলটা নিয়েছে, প্র্যাকটিক্যাল করলো। সেটা লাইটিং দিয়ে, আমরা যে কোটার মধ্যে করতাম, টিনের কোটা, যেহেতু সেটা এভাবে নাই, তো ওইভাবেই প্র্যাকটিক্যাল করলো। তো এই তো ছিল সারাদিনের ভিডিওটা, ছোট্ট একটু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। এখন আর কি ঘুমাতে যাব আমি, অবশ্য একটু পরে ঘুমাবো, এখানে একটু বসবো। আর ও পড়বে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাও। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করবো। আর নতুন নতুন ভিডিও, অবশ্যই নতুন নতুন ভিডিও দিতেই থাকবো, আর তোমরা অবশ্যই দেখতে থাকবা।